বন্ধুরা, আমি এখন চলে এসেছি বর্ধমান শহরে আরও একটা খুব সুন্দর ছোট্ট পূজা মণ্ডপ, আর সেটা হচ্ছে বর্ধমান নেতাজি সংঘ ক্লাবের পূজা মণ্ডপে। এটা বুড়িবাগান পূজা মণ্ডপ থেকে কেশবগঞ্জ চটি পূজা মণ্ডপে দিকে যাওয়ার পথে পড়ে। ছোট্ট একটা পূজা প্যান্ডেল কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। আর কাপড় দিয়ে তৈরি দুর্গাপুজোর প্যান্ডেলগুলো সাধারণত বাঁশের কাঠামোকে ঘিরে তৈরি করা হয়। এই প্যান্ডেলগুলোতে পাটের কাপড় ব্যবহার করা হয়, যা দেখতে সুন্দর হয়ে থাকে এবং পরিবেশের জন্য নিরাপদ হয়। কিছু প্যান্ডেল আবার পুরনো শাড়ি এবং কাপড়কে আপসাইকেল করে তৈরি করা হয়, যা বর্জ্য কমাতে সাহায্য করে। পরিবেশ বান্ধব প্যান্ডেল তৈরিতে প্লাস্টিকের পরিবর্তে এই সমস্ত প্যান্ডেলগুলোতে পাটের কাপড়, বাঁশ, মাটি এবং ফুলের মতো জিনিস ব্যবহার করা হয়। প্যান্ডেলের মূল কাঠামো বাঁশের তৈরি হয়ে থাকে এবং এটি দড়ি দিয়ে বাঁধা থাকে। এর উপর কাপড় দিয়ে সুন্দরভাবে প্যান্ডেলটিকে সাজানো হয়। আধুনিক সময়ে অনেক প্যান্ডেল থিম ভিত্তিক হয়ে থাকে, যেখানে কাপড়ের মাধ্যমে বিভিন্ন নকশা ও স্থাপত্য তৈরি করা হয়। আবার কিছু কিছু প্যান্ডেল ঐতিহ্যবাহী নকশা এবং কাপড়ের ব্যবহারের পাশাপাশি আধুনিক শিল্পকলাকেও তুলে ধরে এই সমস্ত পূজা প্যান্ডেলের মাধ্যমে। দুর্গাপুজো প্যান্ডেল নির্মাণে কাপড়ের ব্যবহার একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় পদ্ধতি। বাঁশের কাঠামোর উপর বিভিন্ন ধরনের কাপড়, যেমন রঙিন সুতির কাপড়, গামছা, পাট বা এমনকি পুরনো শাড়ি সৃজনশীলভাবে ব্যবহার করে অপূর্ব সুন্দর থিম প্যান্ডেল তৈরি করা হয়ে থাকে। এই ধরনের প্যান্ডেলগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়, তেমনই এর মাধ্যমে নানা ধরনের সামাজিক বা পরিবেশগত বার্তাও দেওয়া সম্ভব হয়। এই সমস্ত প্যান্ডেলগুলোর দেওয়ালে এবং ছাদে বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করে নকশা তৈরি করা হয়, যা প্যান্ডেলটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বাঁশ এবং কাপড়ের ব্যবহার গ্রামীণ বাংলার দুর্গাপুজো প্যান্ডেলের একটি মূল বৈশিষ্ট্য, যা আধুনিক থিম প্যান্ডেলের যুগেও তার জনপ্রিয়তা ধরে রেখেছে। তো আমি এখন আছি সেই পাটের কাপড় দিয়ে নির্মিত একটা খুব সুন্দর ছোট্ট রূপোর পূজা প্যান্ডেলে। এখন আমি এই মুহূর্তে আছি বর্ধমান শহরে আর একটা খুব সুন্দর ছোট্ট পূজা প্যান্ডেল, নেতাজি সংঘ ক্লাবের পূজা প্যান্ডেল। এটা বুড়িবাগান যে পূজা প্যান্ডেলে ছিলাম এতক্ষণ, বুড়িবাগান পূজা প্যান্ডেলের ঠিক পাশে অবস্থিত। বুড়িবাগান থেকে খুব বেশি হলে 200 থেকে 300 মিটার হবে। তোমরা যারা বুড়িবাগানে আসবে পূজা প্যান্ডেল দেখতে, বা পোস্তবাগান চত্বরে যারা আসবে পূজা প্যান্ডেল দেখতে, তারা অবশ্যই এই পূজা প্যান্ডেলটা দেখো। এখানে কিন্তু খুব বড় মাপের পূজা প্যান্ডেল হয় না, ছোট ছোট থিমের ওপর ছোট পূজা মণ্ডপ হয়ে থাকে। আর এবছর প্রত্যেকটা পূজা প্যান্ডেলই দেখছি ছোটোর উপর করা হয়েছে, কারণ বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে এইটা করা হয়েছে। বর্ধমান শহরে যে থিমের উপর পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়, গেটে তো সেই ছবিটা থাকে, সেই সঙ্গে ভেতরে পূজা মণ্ডপের সিকোয়েন্সটা ফুটিয়ে তোলা হয়, কিন্তু এবছর সেটা দেখতে পাচ্ছি না। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে এবছর উদ্যোক্তারা বেশি খরচার দিকে যেতে চাননি। যদি কোনো কারণে বৃষ্টি এসে বন্যা এসে যায় বা জল জমে যায়, সেক্ষেত্রে পূজা প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই কথা চিন্তা করেই এবছর প্রত্যেকটা পূজা প্যান্ডেলই কিন্তু ছোটো ছোটো মাপের করা হয়েছে। তো নেতাজি সংঘ ক্লাবে এখন আছি। নেতাজি সংঘ ক্লাব প্রতি বছর ছোটো ছোটো মাপেরই পূজা প্যান্ডেল করে, এবছর তাই দেখলাম ছোট্ট একটা পূজা প্যান্ডেল। এবার আমি চলে যাব আমাদের আশেপাশে আরও অনেক বড় বড় পুজো হয়। কেশবগঞ্জ চটি পূজা প্যান্ডেলে বড় বড় পুজো হয়। তারপর জোড়া মন্দির আছে, ওইদিকে আছে লক্ষ্মীপুর মাঠ, তার পাশে আছে বাজে প্রতাপপুর। এই সমস্তগুলো আজকে কভার করে আজকে পুজো পরিক্রমা এখানে শেষ করবো। তো এখন আপাতত আমি আছি বর্ধমান শহরের নেতাজি সংঘ ক্লাবে পূজা প্যান্ডেলে।